সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয় থেকে প্রথম পৃষ্ঠা থেকে নিরাপদ ও সুষম খাবার খাই, সুস্থ সবল জীবন পাই। এটা একটা স্লোগান। খাদ্য গ্রহণ করা ছাড়াই আমরা বেঁচে থাকবো, তা কি কখনো হতে পারে? নিশ্চয়ই পারে না, তাই না? হ্যাঁ, বেঁচে থাকতে হলে আমাদের বিভিন্ন ধরনের খাবার খেতে হয়। তবে পরিবার, অঞ্চল, সংস্কৃতি ও দেশ ভেদে আমরা ভিন্ন ভিন্ন ধরনের খাদ্যে অভ্যস্ত। নিজের পছন্দের খাবার খেয়ে তৃপ্তি ও আনন্দ পাই। আবার অনেক দিন ধরে নিজের পছন্দের কোনো খাবার খেতে না পেলে মন খারাপ হয়। আবার কোনো কোনো খাদ্যের ধরন বা খাদ্য অভ্যাস আমাদের জন্য ক্ষতিকর হয়ে থাকে। ইতিপূর্বে আমরা বিভিন্ন খাদ্যের উপাদান ও গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে ধারণা লাভ করেছি। এই অধ্যায়ে নিজেদের দৈনন্দিন পারিবারিক খাদ্য তালিকা তৈরি করে আমাদের পরিবার, সমাজ ও খাদ্য গ্রহণের প্রচলিত অভ্যাস সম্পর্কে পর্যালোচনা করব। পাশাপাশি খাদ্যের সাথে সম্পর্কিত রোগবালাই মুক্ত থাকতে আমরা যে কাজগুলো করি তার একটা তালিকা তৈরি করব। প্রচলিত খাদ্য অভ্যাসের প্রভাবে এবং সুষম খাদ্যের অভাবে আমাদের শরীরে যে ধরনের রোগবালাই হয় সে সম্পর্কে বিস্তারিত জানব। উচ্চতা ওজন অনুসারে পুষ্টি চাহিদা বুঝে নিজের চর্চার জন্য খাবারের পরিকল্পনা তৈরি করব। সবশেষে পুষ্টি চাহিদা অনুযায়ী স্বাস্থ্যকর খাদ্য পরিকল্পনার লক্ষ্যে পরিবার ও বিদ্যালয় সচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করব। এখানে আমাদের পরিবারের দৈনন্দিন খাদ্য তালিকা, শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নিচের ছকে আমাদের পরিবারের খাদ্য তালিকা তৈরি করি। ধরো প্রথম দিন আমরা কি খেলাম? আমরা ধরো সকালে রুটি, সবজি, ডিম, দুধ এই জাতীয় খাবারগুলো আমরা খেয়ে থাকি। দুপুরে আমরা ভাত, মাছ, সবজি, ডাল খেয়ে থাকি বা মাংস খেতে পারি। রাতে আমরা ভাত, মাংস, ডাল। এবার দেখি দ্বিতীয় দিন আমরা কি খাবারগুলো খাই। ধরো আমরা দিন সকালে রুটি আর ডিম খেলাম, দুপুর বেলায় আমরা ভাত, সবজি আর ডাল খেলাম, রাতের বেলায় ভাত, মুরগি, সবজি খেলাম। তোমরা ইচ্ছে করলে বিভিন্নভাবে তোমার তথ্যগুলো পরিবেশন করতে পারো। এরপর দিন 4-এ আমরা কি লিখলাম? আমরা রুটি দিয়ে মাখন খেলাম, আবার সবজি খেলাম। দুপুরে ভাত, সবজি, মাছ খেলাম, আর রাতে ভাত, ডাল, মাংস খেলাম। দৈনন্দিন খাদ্য তালিকা পূরণ করার সাথে সাথে আমরা রোগ ব্যাধি থাকতে আমাদের কাজ ও চকটি পূরণ করব। রোগ ব্যাধি মুক্ত থাকতে আমাদের কাজ চকটি পূরণ করব। নিজেদের রোগ ব্যাধি থেকে মুক্ত রাখার জন্য আমরা যে কাজগুলো করে থাকি নিচের ছকে তার একটি তালিকা তৈরি করি। যেমন আমাদের যা করতে হবে: নিয়মিত সুষম খাবার খেতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে নিয়মিত শরীর চর্চা করতে হবে, সকালে আমরা ব্যায়াম করব। তারপরে হচ্ছে নিয়মিত সাবান দিয়ে গোসল করতে হবে, না হলে আমাদের চর্মরোগ হতে পারে। নিয়মিত প্রতি সপ্তাহে একবার নখ কাটতে হবে, অন্তত একবার। তারপরে 5, নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খেতে হবে, খাবার আগে আমাদেরকে সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খেতে হবে। 6 হচ্ছে টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধুতে হবে, অর্থাৎ টয়লেট ব্যবহার জীবাণু থাকে, আমাদের অবশ্যই হাত ধুতে হবে। প্রতিদিন কমপক্ষে 8 গ্লাস পানি পান করতে হবে, তাহলে আমাদের কী করতে হবে? 8 গ্লাস পানি পান করতে হবে। তারপরে প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে। আমাদের খাদ্য পুষ্টি, আমরা শ্রেণীতে বিভিন্ন খাদ্য উপাদানের উৎস, পুষ্টিগুণ বিষয়ে উপস্থাপন করেছি। বেশ সেই তথ্যগুলো ব্যবহার করে নিজেদের তালিকার খাবারের খাদ্য উপাদানগুলো কেমন ছিল তা চিহ্নিত করি। সব ধরনের খাদ্য উপাদান ছিল কিনা, কোন ধরনের উপাদান বেশি বা কম স্বাভাবিক মাত্রায় ছিল বলে মনে করেছি তা নিচের চকে লিখি। যেমন আমরা সকালে কি খেলাম? রুটি, ডিম। দুপুরে ভাত, মাংস, ডাল, সবজি। রাতে কি? ভাত, মাংস, দুধ। তাহলে আমাদের এখানে আসলে আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এগুলো আছে, তবে শর্করা আমিষের পরিমাণটা কি বেশি আছে। শর্করা আর আমিষের পরিমাণটা কি 3 বেলা আমার ভাত আছে, হ্যাঁ, মাংস আছে, ডিম আছে, ডাল আছে, তাহলে আমার কি আছে এখানে? শর্করা আমিষের পরিমাণটা বেশি আছে। তারপরে দ্বিতীয় দিনে যেমন রুটি, ডিম, তার এখানে কি আমরা দুপুরে কী খেলাম? ভাত, মাছ, ডাল, সবজি। রাতে ভাত, মাংস, দুধ।
এখানে আবার আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, তবে এগুলো আছে, তবে কি শর্করা ও আমিষের পরিমাণটা বেশি। এরপরে তৃতীয় দিনে যে আমরা যে খাবারগুলো খেলাম, রুটি, সবজি, তারপরে আছে ভাত, মাংস, ডাল, সবজি, রাতে আছে ভাত, মাছ, ডিম, দুধ। এখানে আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ সবগুলো আছে, তবে শর্করা ও আমিষের পরিমাণটা বেশি। এখানে হচ্ছে অতিপুষ্টি, অপুষ্টি আর অতিপুষ্টি। আমাদের চারপাশে অপুষ্টি ও অতিপুষ্টি সম্পন্ন বিভিন্ন মানুষ দেখে থাকি। নিজের অভিজ্ঞতা থেকে নিচের চকে অপুষ্ট ও অতিপুষ্ট দুটি শিশুর কাল্পনিক ছবি এঁকে বৈশিষ্ট্য উল্লেখে, অর্থাৎ এখানে একটা অপুষ্টি অর্থাৎ হ্যাংলা পাতলা রোগাটে একটা ছবি আঁকবে। এখানে রোগাটে একটা ছেলের ছবি আঁকবে। আর এখানে অতিপুষ্টি অর্থাৎ মোটা, শরীর অনেক বেশি ভারী, এটা মোটা প্রকৃতির একটা ছেলের বা মেয়ের তোমরা ছবি এখানে আঁকবে। এরপর বৈশিষ্ট্যগুলো আমরা যদি খেয়াল করি, এই অপুষ্টি যার, তার শরীরে শক্তি কী থাকবে? কম থাকবে। 2 নম্বর, শরীরে পুষ্টির পরিমাণ কম থাকবে, রোগবালাই বেশি হবে, ওজন কম হবে, সংক্রামক রোগে আক্রান্ত হবে, ত্বক ফ্যাকাশে হবে। আর যার অতিপুষ্টি, তার কি হলো? তার শরীর কি হচ্ছে? মোটা হয়ে যাবে, অনেক বেশি মোটা হয়ে যাবে। মোটা হওয়ার কারণে তার অলসতা বেড়ে যাবে, অল্পতে হাঁপিয়ে যায়, কাজ করতে অসুবিধা হবে, বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিবে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে। আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে অপুষ্টি ও অতিপুষ্টি লক্ষণ সহ চিত্র রেখেছি ও লক্ষণগুলো লিখেছি। আমরা জানি খাদ্য সঠিকভাবে গ্রহণ না করলে অনেক রোগ ব্যাধি হতে পারে। খাদ্যের পরিষ্কার পরিচ্ছন্নতা অভাব, খাদ্যের ভালোভাবে রান্না না করা অথবা সুষম খাদ্যের অভাবে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে। এবার দলে বসে বন্ধুদের সাথে আলোচনা করে নিচের চকে অপুষ্টি ও অতিপুষ্টির শারীরিক লক্ষণগুলো একটা সাধারণ তালিকা তৈরি করো। তো সেখানে অপুষ্টি অতিপুষ্টি শারীরিক লক্ষণগুলো যেমন অপুষ্টিতে কর্মক্ষমতা কম থাকে, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, ওজন কম থাকবে, তারপরে ক্লান্তি দেখা যায়। আর যাদের অতিপুষ্টি তাদের দেহের ওজন স্বাভাবিক চাইতে কি বেশি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, কর্ম করতে অসুবিধা হয়, অল্পতে হাঁপিয়ে যায়। তাহলে আমরা দেখলাম এগুলো, এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো এই ব্যক্তি কি অতিপুষ্টিতে ভুগছে। আর এই লক্ষণগুলো দেখবো, বুঝবো সেটা হচ্ছে কি সেখানে তারা অপুষ্টিতে ভুগছে। এই জন্য তাদেরকে সুষম খাবার খেতে হবে। আর যারা অতিপুষ্টিতে ভুগছে তাদেরকে খাবারের মাত্রাটা স্বাভাবিক করতে হবে, তার মাধ্যমে তার অতিপুষ্টি অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। সেখানে এরপরের ক্লাসে আমরা পুষ্টি প্রোফাইলের যে প্রশ্নগুলো আছে, কাজ পূরণগুলো আমরা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।